হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো মা আজকে বাজার থেকে স্পেশালি আমার জন্য সাইপিনাস মাছ কিনে এনেছিল। প্রথমে দেখতেই পেলে মা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, দেন ফ্রাই করে নিল। তারপর মশলার জন্য রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভালো করে কেটে মা বেটে নিয়েছিল। দেন তেলের মধ্যে প্রথমেই রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিল। দেন একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিল। দেন ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মা দিয়ে দিল লঙ্কা বাটা। তারপর লঙ্কা বাটাটাকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নিল এবং মিক্স করে নিল। তারপর একটুখানি হলুদ গুঁড়ি দিয়ে ওটাকেও ভালোভাবে ভেজে নিল। তারপরেই দিয়ে দিল আদা বাটা এবং আদা বাটাটাকেও ভালো করে মিক্স করে ভালোভাবে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিল টমেটো বাটা এবং টমেটো বাটাটাকেও খুব ভালোভাবে কিন্তু মিক্স করে ভেজে নেওয়া হচ্ছিল। তারপরে মিডিলে আরও একটুখানি জল অ্যাড করে আরও ভালোভাবে কষে নেওয়া হচ্ছিল এবং ভালোভাবে কষা হয়ে গেলে যখন মশলাটা কষা হয়ে গেছিলো, সাইড থেকে তেল ছেড়ে এসেছিলো, তখন যে বাকি মশলা জলটা মা কিন্তু ওটাও অ্যাড করে দিল। তারপর আরও 2-3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিল ওগুলো একে একে দিয়ে দিল। প্রথমে একটুখানি মাছ দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিক্স করে আরও বাকি মাছগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না হয়ে গেলে মা নামিয়ে নিল একটা কাঁশির মধ্যে। তারপর দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা। দেখতেও যেমন জুসি হয়েছিল, মাছটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের মেনুতে টক ডাল ছিল, ভোলা মাছের চচ্চড়ি ছিল এবং এখানেও সাইপিনাস মাছটা, তারপরে উচ্ছে ভাতে কুমড়ো আলু দিয়ে একটা মিক্স ভেজ, শাক ভাজা, কুঁদরি ভাজা। তারপর আমি ভালোভাবে টক ডালের সাথে মাছটাকে মাখিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। টক ডালের সাথে মাছের কম্বিনেশনটা আলাদাই টেস্টি হয়েছিল। আর যেহেতু মা বানিয়েছিল তো রান্না তো টেস্টি হবেই। তো তোমাদেরও ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারো। বাই দ্য ওয়ে বলে দিই, এটা ছিল সাইপিনাস মাছের তেল ঝাল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।